যদি আপনি অসম্ভবকে সম্ভব করতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নামের জিকির 41 বার করুন। তারপর আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক দিবে। আপনার পরিবার সংসার থেকে, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনার পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যদি আপনারা অসম্ভবকে সম্ভব করতে চান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন কবুল হয় না, চাচ্ছেন কোনো কিছুই পাচ্ছেন না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট এই নামের জিকিরটা 41 বার করুন। তারপরে আমি যেভাবে বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে চাইবেন ইনশাআল্লাহ। আজও পর্যন্ত যা পান নাই আল্লাহ তাও আপনাকে দিয়ে দিবে। নবীজি বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর এই নামটা পড়ে জিকির করে আল্লাহর কাছে চাও, তাহলে যা চাইবা তাই পেয়ে যাইবা। সকলে বলি সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনি তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত যদি পড়তে পারেন কোনো সমস্যা নেই। এই তাহাজ্জুদের নামাজের পরেই কিন্তু আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এবং আপনি তাহাজ্জুদ নামাজ যদি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ, আল্লাহ প্রশংসিত স্থান আপনাকে দান করবে। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওয়ালি হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে হয়েছে, যত নবী এবং রাসূল এসেছিল পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছিল। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে, রাতের 2টার পর থেকে আল্লাহ ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কার অভাব অনটন পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে আমার কাছে বলো, কারা ঋণগ্রস্ত আছো, কারা অভাবের মধ্যে আছো, কারা পেরেশানির মধ্যে আছো, দুঃখ কষ্টে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট অভাব অনটন পেরেশানি গুলোকে দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তখন যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে,
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে, যা চাইবে তাই পেয়ে যাবে। এবং আল্লাহ আরো ডাকতে থাকে বলে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কে আছো দুঃখ কষ্ট জীবনের মধ্যে ভরা আছে, আমার কাছে বলো, দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। কে আছো সুস্থ, আমার কাছে বলো, আমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করাবো। আল্লাহ এভাবে ডাকতে থাকে। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফিরাবে না। এই তাহাজ্জুদের নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সুন্দর করে নিয়ম কানুনটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে আপনারা আড্ডায় শেষ করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং ছোট্ট আমলটি শিখুন। আপনি কিভাবে আমলটি করবেন। আপনি শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও এই আমলটা করতে পারেন, অথবা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়ে আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম জানতে হবে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। আপনি যখন এশারের নামাজটা আপনি রাতে পড়েন, এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি যদি ভোর রাত্রে উঠতে না পারেন, ঘুমানোর আগেও এই আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানোর আগেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে ভোর রাত্রে পড়লে তাহাজ্জুদের নামাজটা ভালো। 9টা, 10টা, 11টা, 12টায়ও তাহাজ্জুদ পড়া যায়, তবে ভোর রাত্রে 2টার পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ভোর রাত্রে। আল্লাহর নবীজি বলেছেন, প্রতি রাত্রে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করলে, 2টা ভাগ যখন চলে যায়, তারপর একটা ভাগ যখন থাকে, মানে রাতের 2টার পর থেকে, ওই ভাগটায় মানে ওই সময় আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে আমাকে ডাকার জন্যে, দেওয়ার জন্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই তাহাজ্জুদের নামাজ আপনি ভোর রাত্রেও পড়তে পারেন বা ঘুমানোর আগেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি না পড়তে পারেন, কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন সেটা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বেশিরভাগ 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনার ইচ্ছা, আপনি যত রাকাত মন চায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায়, মানে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও পড়তে পারেন আমলটি, আর 4 রাকাত পড়েও পারেন, 6 রাকাত পড়েও পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহাজ্জুদের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল নামাজ। অনেকে সুন্নত বলে, যেহেতু নবী যেটা পড়েছে, যেটা করেছে সেটাই সুন্নাত, এই জন্য কিন্তু তাহাজ্জুদের নামাজটা মূলত নফল নামাজ এটা। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত করে করে নামাজটা পড়তে হয়? 2 রাকাত করে পড়তে হয় নাকি 4 রাকাত করে পড়তে হয়? আপনি মাত্র 2 রাকাত করে করে এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দাঁড়িয়ে আবারও 2 রাকাত পড়বেন। এভাবে আপনি 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত, আপনার ইচ্ছা, আপনি পড়ে তারপরে আমলটি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। ভোর রাতে ঘুম থেকে উঠবেন, ওঠার পর আপনি সুন্দর করে ওযু করবেন। প্রথমে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি কালেমায়ে শাহাদাতটা এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। যদি পারেন বিছানার দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। যদি পারেন তাহলে বিছানার দোয়াটা দাঁড়াইয়া পড়বেন নামাজের জায়গাটা এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়ত বাঁধবেন এভাবে। যদি দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, নিয়তটা করলেই হবে ইনশাআল্লাহ। এভাবে নিয়তটা করবেন। যদি আরবিতে নিয়ত করতে পারেন, আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে নিয়ত্রি করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি অথবা নফল নামাজ আদায় করছি, কোনো সমস্যা নাই, একটা বললেই হয়। তারপর আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা আল্লাহু আকবার বলে বেঁধে সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদু সূরাটা। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা পড়বেন। যদি আপনি আলাম তারও ভালো পারেন পড়বেন, অথবা লিইলাফি কুরাইশ ভালো পারেন পড়বেন, কোনো সমস্যা নাই। একটা সূরা পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। রুকুতে সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন। 3 বার পড়ে আপনি রুকু সেজদা সব ঠিকঠাকভাবে দিয়ে 1 রাকাত পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন পুরাটা। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবেন। পাঠ করে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি বসবেন বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় জেনেছেন। তারপরে আরো 2 রাকাত যদি পড়তে চান আরো 2 রাকাত পড়বেন, মুনাজাতটা পরে দিবেন। আরো 2 রাকাত নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। পড়ার পর আপনি মুনাজাত সবার শেষে একবার দিলেই চলবে। তারপরে আপনি 2 রাকাত বা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা যত রাকাতই পড়েন। পড়ার পরে আপনি এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদ নামাজটা সুন্দর করে পড়ার পর 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্য 41 বার এই ছোট্ট ইস্তিগফারের এই অংশটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে 41 বার পাঠ করলে। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। তারপরে আপনি পাঠ করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার। আপনি কোন ইস্তিগফারটা 1 নম্বরে পড়বেন 41 বার, এতটুকু পড়লেই চলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক নম্বরে আপনি দুরূদ এই ছোট্ট ইস্তিগফারটা পাঠ করবেন 41 বার, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 41 বার, এই ছোট্ট দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাত ইসমে আজমের নাম 41 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, এই আল্লাহর নামটাই পাঠ করবেন, জিকির করবেন 41 বার গনে গনে, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, আপনার কম যাতে না হয়, আপনি এই নামটা আল্লাহ তাআলার আপনি পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটাই আপনি 41 বার মনোযোগ সহকারে পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 41 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাতটা ধরে আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আবারও বলছি, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতটা ধরে আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এরপরে আল্লাহর কাছে আপনি চাইবেন, কি চাওয়ার আছে আপনার। প্রথমে আল্লাহর কাছে বলবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, তারপর আল্লাহর কাছে ধন সম্পদ, টাকা পয়সা, সুখ শান্তি সব চাইবেন আল্লাহর কাছে। এবং মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। সর্বশেষ মুনাজাতে বলবেন আল্লাহ যা কিছু বলেছে আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।